अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, ওই আঙ্কেল আমাদের ব্যাপারে এত কিছু কি করে জানে যে বাবা কৃষ্ণাকে জুনিয়র ইন্সপেক্টর বলতো? এই যে আমার সাহসী কৃষ্ণা, মাই জুনিয়র অফিসার। আমার প্রিন্সেস আর তোমার ম্যাডাম মহুয়া আর ওই সুতো আর তোমার আংটি, উনি তো তোমার ব্যাপারেও সবকিছুই জানে। যদি সত্যি আমাদের বাবা হয় তো? সোনা, ও যা যা করছে সেটা কোনো বড় ব্যাপার নয়, আর না কোনো বড় রহস্য। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। আর আপনাদেরও কি মনে হয় নাকি যে এত বড় একটা ঘটনা হওয়ার পর, এত বড় ব্লাস্ট হওয়ার পর পুলিশ কখনো ফিরে আসতে পারে? গৌরী, মা ঠিক বলছে, ওটা বাবা নয়। এবার চলো এই সব কথা বাদ দাও। আজ না আমি তোমাদের দুজনের পছন্দ মতো রান্না করছি। হ্যাঁ, আরে এবার তো হাসো। এক্ষুনি আসছি। সত্যি কি আরিয়ান ফিরে এলো? মা, এই দেখো, এসব কি অসভ্যতাম? ও কি এখন আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে এভাবে ঘুরে ও কিছু কি মারবে? কৃষ্ণা, না সোনা। পচা আমার মাকে দেখছে, এটা আমার বাবা নয়। ওকে তো আমি এক্ষুনি দেখাচ্ছি। তুই ছাড়, শান্ত থাক, আমি দেখছি ওকে। চল গৌরী। কেন এসেছি সেখানে? তোর কি মনে হয়েছে মেয়েরা থাকে বলে নিজেদেরকে রক্ষা করতে পারবো না? তুই জানিস না আমি কি করতে পারি? এই যে নাটক করছিস সেটা এখানেই শেষ কর, নয়তো ভালো হবে না। আর বেরো এখান থেকে, বেরো, না হলে মাথার খুলি উড়িয়ে দেবো। একদম ঠিকই করছো তুমি। আজ আমি নিজেকেই চিনতে পারছি না। আমার রূপটা বদলে গেছে ঠাকুমা। আর যখন আমি নিজেকেই চিনতে পারছি না, তখন আমি কিভাবে আশা করব যে তোমরাও আমাকে চিনবে? দেখো ঠাকুমা, যতদিন তুমি না বিশ্বাস করতে পারো যে আমি আরিয়ান, ততদিন তুমি এরকমই ব্যবহার করো। ঠাকুমা, তুমি তো নিজের ছেলে হিসেবে আমাকে মেনে নিয়েছিলে, তাহলে এখন এই ছেলেই নিজের মায়ের সুরক্ষার জন্য এই বাড়ির বাইরে থাকবে। আমি এই বাড়ির, এই পরিবারের কাকাকে কোনো রকম কোনো ক্ষতি করতে দেব না। তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, এবার আমি এসে গেছি। যা কিছু তোমরা সবাই সহ্য করেছো সেটা আর তোমাদেরকে সহ্য করতে হবে না। আমার বাড়ির, আমার স্ত্রীর, আমার মায়ের, আমার সন্তানদের সুরক্ষা আমি নিজেই করব। ঠাকুমা, এটা আমার মেডিকেল ফাইলস। এটা তুমি পড়ে দেখো ঠাকুমা, তারপর আমাকে বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার।
মহুয়ার সঙ্গে কি সম্পর্ক? মহুয়ার স্বামী আর এই বাচ্চাদের বাবা আরিয়ান। ঠাকুমা, তুমি তো নিজের ছেলে হিসেবে আমাকে মেনে নিয়েছিলে, তাহলে এখন এই ছেলেই নিজের মায়ের সুরক্ষার জন্য এই বাড়ির বাইরে থাকবে। ছেলেটা যেই হোক, যে কথাগুলো বলেছে সেগুলো একদম সত্যি বলেছে। আরে কি হয়েছে? মা, আমাদের ওই আঙ্কেলের ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। আচ্ছা, আমরা কি হসপিটাল থেকে খোঁজ করতে পারি না? বেকার কথাবার্তা বন্ধ করো। প্লিজ মা, প্লিজ একবার খোঁজ নিয়েই দেখি না। হতেও তো পারে সত্যি সত্যি বাবা আবার ফিরে এলো। গৌরী শোনো, এখন তুমি অনেক ছোট, খুব সরল তুমি। তুমি এখন এসব কিছু বুঝতে পারবে না সোনা। সোনা, এটা হতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। এমন কোনো আশা করো না সোনা, পরে তুমি হতাশ হয়ে পড়বে। যখন আশা আছে তখন কেন করব না মা? উনি তো একদম বাবার মতোই। ওনার হাঁটা চলে বাবার মতো, কথাবার্তাও পুরো বাবার মতো, পুরো বাবার কপি উনি। শুধু চেহারাটাই একটু আলাদা মা। মৌহা, খোঁজ নিতে অসুবিধে কোথায়? দেখুন, ও যেই হোক না কেন সমস্ত প্ল্যানিং করে তবেই এসেছে। মা ঠিক বলছে, বাবাও সবসময় সেটাই বলতো যে চোর সবার আগে প্ল্যানিং করে, আর যেটা তুমি শুনতে চাও সে সেটাই বলে। এভাবেই সে তোমার বিশ্বাস জিতবে। আমি জানি যে তুমি আমার পুলিশ নও, তুমি একজন ভরবি। এই আঙ্কেলটা যেই হোক, এই না সত্যিটা আমি সবার সামনে এনেই ছাড়ব। তুমি আমাদের বাবা নও। আরে আমার সাহসী কৃষ্ণা, আমি তোমার বাবা, আমাকে বিশ্বাস করো। আচ্ছা, তুমি যদি আমাদের বাবাই হও তাহলে বলো আমরা লাস্ট পিকনিক কোথায় গিয়েছিলাম? ফার্স্ট অফ অল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি তোমার বাবার দেওয়া কথাগুলো ভালোভাবে পালন করেছো। নিজের মা এবং নিজের বোনের ভালোভাবে খেয়াল রেখেছো। অ্যান্ড সেকেন্ড অফ অল, পিকনিকে তো আমরা যাইনি। আমরা যখন যাচ্ছিলাম রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, মনে আছে? তারপর আমরা আবার ফিরে চলে এলাম। জানি না কি ভাগ্য করে এসেছে, ও প্রত্যেকবার বেঁচে যাচ্ছে। আর তাছাড়া তো মা আর ওই বাচ্চারা, আর জানি না এই আরিয়ান আবার কোত্থেকে এলো। আরে আরে কি হচ্ছেটা কি এসব? আরে কেউ মরছে না কেন রে বাবা? আর তুমি এভাবে বসে আছো কেন? আরে আমার বাড়ির কথা মনে পড়ছে। তো কি করব হ্যাঁ? বুঝতে পারছি না কে কোত্থেকে এলো, মাথায় কিচ্ছু ঢুকছে না যে কি ঘটছে।
কিচ্ছু বুঝতে পারছি না। ও কি সত্যি পুলিশ নাকি কোনো বহুরূপী? হতে পারে এটা বড় বাবুর কোনো ষড়যন্ত্র। এক্ষুনি এই বহুরূপী সত্যিটা সামনে চলে আসবে। গুড মর্নিং মহুয়া। যা কতদিন পরে তোমার হাতের চা খাচ্ছি, আমি সত্যি ধন্য। আমি এটা তো জানি না যে তুমি কে, কিন্তু এইটা অবশ্যই জানি যে তুমি আমার পুলিশ নও। তুমি আমার মেয়েদের মনে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছো, বড় মার ছেলে হওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি এটা কখনো করতে পারবে না, কারণ ওনার ছেলে ওদের বাবা মারা গেছে, ও আর কখনোই ফিরে আসতে পারবে না। আমার ক্ষতটা কেন বাড়িয়ে তুলছো তুমি? অনেক কষ্টে আমি এই দুঃখ এই যন্ত্রণা সামলে উঠেছি। আমাকে সেই সব দিনগুলোর কথা আর মনে করিয়ে দিও না। দেখো, আমি অনুরোধ করছি তোমার কাছে, তুমি চলে যাও এখান থেকে। আমাদের জীবন আর আমাদের অনুভূতি নিয়ে এভাবে খেলা করো না তুমি। চলে যাও, চলে যাও আমাদের সবার জীবন থেকে, যাও। আচ্ছা, এ দালচিনি দাওনি তো? বোঝো, এই দারচিনি দিয়ে চা আবার কেউ খেতে পারে নাকি? কিন্তু যদি না বানাই তাহলে পুলিশ আবার ডান্ডা নিয়ে আমাকে তাড়া করবে। আমি কাউকে আমার পরিবারের অনুভূতির সাথে কোনো দিন খেলা করতে দেব না। চলো, আজ আমি তোমাদের স্কুলে ছেড়ে আসবো। বড় মা, রেশনের জিনিসপত্র আমি নিয়ে আসবো, চলো। প্রিন্সেস, এই নাও। স্কুলে যাওয়ার আগে এটা তো হতেই পারে। ঠিক আছে,
কোনো ব্যাপার নয়, অন্য কোনো দিন। আর হ্যাঁ, স্কুলের জন্য অল দ্য বেস্ট। আর শোনো, ম্যাথসটা কিন্তু মন দিয়ে করো। বাকিগুলো তো তুমি স্ট্রং, কিন্তু ম্যাথসেও কিন্তু তোমায় স্ট্রং হতে হবে। আর খেলায় কি হলো, ক্যাপ্টেন হয়েছো নাকি না? ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কয়েকদিন পরে তুমি আর বাবা দুজনে একসাথে প্র্যাকটিস করব। আর মাই জুনিয়র অফিসার, রাগ ঠিক আছে, কিন্তু সেটা যতক্ষণ সেটা তোমার কন্ট্রোলে থাকবে। বাকি তো তুমি স্মার্ট, ইন্টেলিজেন্ট, সব কিছুই ভালোভাবে বোঝো। আর হ্যাঁ, বাবাকে তুমি যে কথা দিয়েছিলে সেটা তুমি ভালোভাবে পালন করেছো, সেই জন্য আমি খুব খুশি এবং প্রাউডও। আপনি আমাদের সবার পেছনে কেন পড়ে আছেন? দেখুন প্লিজ যান এখান থেকে, ব্যাস অনেক হয়েছে। আমি বললাম যান এখান থেকে। মা, উনি কি করে জানলো যে আমি ম্যাথসে উইক? গৌরী, আচ্ছা মার্কশিট বলেও তো একটা জিনিস আছে নাকি? আর আজকাল তো ইন্টারনেটে স্কুলের সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই ওখান থেকে দেখে নিয়েছে। এই ইনফরমেশন তো আমিও বার করতে পারি। গৌরী সোনা, ওই লোকটা তোমার বাবা নয়, বুঝতে পেরেছো কথাটা? এবার চলো, স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, চলো। আমাদের পিছু কেন নিয়েছো তুমি? পিছু? আমি কেন পিছু করব? এটা তো রাস্তা, যে কেউ হাঁটতে পারে, কোনো বাধা আছে নাকি? তাছাড়া যদি স্ত্রীর হুকুম হয় তাহলে পিছু করা ছাড়তে পারি, কিন্তু বাচ্চারা তো স্কুলে যাবে, আমাকে তো যেতেই হবে। তুমি না, কি ঝামেলায় পড়লাম রে বাবা। বাচ্চারা চলো। দেখো, ছুটি হয়ে যাওয়ার পর আমি স্কুলে আসবো তোমাদের নিয়ে যাওয়ার জন্য। আর টিফিন ভালো করে খেয়ে নিও, খাবার জন্য একটুও পড়ে না থাকে। হ্যাঁ, আর মন দিয়ে লেখাপড়া করো। চলো, বাই বাই। বাই সোনারা, ভালো করে পরিশ্রম করবে, ঠিক আছে? টাটা। চল গৌরী। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है। যদি আরিয়ান না হয় তাহলে কে? আরে নিজের প্রাণ বাঁচি রেখে মহুয়াকে তো আরিয়ানই বাঁচাতে পারে না। আরে তুমি তুমি ঠিক আছো তো? তোমার হাতটা অনেকটা কেটে গেছে, দেখো। আরে না না, কিছু হয়নি, আমি ঠিক আছে। আরে কি করে বলছো যে কিছু হয়নি? দেখো না কত রক্ত বেরোচ্ছে। আর এখন কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। আমার সাথে এসো।
দেখো, এখন তো মহুয়াও স্বীকার করে নিল যে ওই আরিয়ান। এত সহজে মেনে নেওয়ার মেয়ে নয় মহুয়া। আজকাল ডাক্তাররা তো জাদুকরের সমান, মানে সবকিছুই করতে পারে। আর ডাক্তারকে তো ভগবানের রূপ বলেও গণ্য করা হয়, তাই না? এখন দেখো, চেহারা পর্যন্ত বদলে দিতে পারে। হ্যাঁ, আমরা প্রায় 40 জনের প্লাস্টিক সার্জারি করেছি। ডক্টর আঙ্কেল, আপনার কাছে কোনো মাইন্ড ব্লাস্টের কেস এসেছিল? ব্লাস্টের একটা কেস এসেছিল, কিন্তু ওনার মুখটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আমরা এমনভাবে সার্জারি করেছিলাম, দেখলে চিনতেই পারবেন না। দাঁড়ান, ফটো দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, ব্লাস্টে ওনার মুখের এই অবস্থা হয়েছিল। আর এই দেখুন, সার্জারির পরে ওনাকে এইরকম দেখতে হয়েছে। আমি হলাম মহুয়ার স্বামী আরিয়ান। এই তো 2 দিন আগে হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছেন। নিজের পরিবারকে খুব মিস করছিলেন। এক্ষুনি এতটা বিশ্বাস করা যাবে না। হে শিব ঠাকুর, এটা আবার কোন নতুন সমস্যা উৎপন্ন হলো? আমি নিশ্চিত যে এই লোকটা বহুরূপী, আর আমার পরিবারের সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছে। বাবার সত্যি ও আমার পুলিশ নয় তো?